ভারতে মুসলিমদের রাষ্ট্রহীন করার টার্গেট বিজেপির। বাংলাভাষী মুসলিমদের রাষ্ট্রহীন করার টার্গেট ভারতে বাংলাভাষী মুসলিমদের নাগরিকত্ব, পরিচয় ও বসবাসের অধিকার নিয়ে বিতর্ক নতুন নয়। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় জাতীয় নাগরিক নিবন্ধন, সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন বিরোধী অভিযান এবং নাগরিকত্ব যাচাইয়ের মতো বিষয়গুলো ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে বাংলাভাষী মুসলিমদের রাষ্ট্রহীন করার টার্গেট রয়েছে, এটি একটি বিতর্কিত রাজনৈতিক দাবি, প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা যায় না। নাগরিকত্ব যাচাই প্রক্রিয়ায় বাংলাভাষী মুসলিমদের তুলনামূলক বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনও বলছে, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বহু বছরের পুরনো নাগরিকত্বের কাগজপত্র সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। ফলে প্রকৃত ভারতীয় নাগরিক হয়েও অনেকে সন্দেহের মুখে পড়ছেন। বিশেষ করে আসামে এনআরসি প্রকাশের পর প্রায় 19 লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে। বাদ পড়াদের মধ্যে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। পরবর্তীতে তাদের বিদেশি ট্রাইব্যুনাল ও আদালতের মাধ্যমে নাগরিকত্ব দাবি করার সুযোগ রাখা হয়। এ কারণে অনেকেই বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মানবাধিকার কর্মীদের মতে, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বাংলাভাষী মুসলিমদের একটি অংশ বৈষম্য, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে রাজনৈতিক বক্তব্য ও বাস্তব পরিস্থিতিকে আলাদা করে দেখা জরুরি। একদিকে সীমান্ত ও নাগরিকত্ব প্রশ্নে রাষ্ট্রের আইনগত অবস্থান রয়েছে, অন্যদিকে মানবাধিকার, বৈষম্যহীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ভারতে মুসলিমদের নামাজে বাধা। ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের নামাজ আদায়কে কেন্দ্র করে একাধিক বিতর্ক ও উত্তেজনার ঘটনা সামনে এসেছে। বিশেষ করে খোলা জায়গায় জুমার নামাজ, ঈদের জামাত এবং কিছু মসজিদকে ঘিরে বিরোধের কারণে বিষয়টি দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংগঠন ও মুসলিম প্রতিনিধিদের অভিযোগ, কিছু ক্ষেত্রে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার চর্চায় বাধা সৃষ্টি করা হচ্ছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড ও দিল্লির আশেপাশের কয়েকটি এলাকায় খোলা স্থানে জুমার নামাজ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মুসলিমদের মতবিরোধ দেখা যায়। কোথাও কোথাও অনুমতি না থাকায় খোলা জায়গায় নামাজ বন্ধ করা হয়েছে। আবার কিছু এলাকায় স্থানীয় গোষ্ঠীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসে। মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, অনেক এলাকায় পর্যাপ্ত মসজিদ না থাকায় বাধ্য হয়ে খোলা জায়গায় নামাজ আদায় করতে হয়। তাদের দাবি, প্রশাসন বিকল্প ব্যবস্থা না করে নামাজে বিধি নিষেধ আরোপ করলে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। একই সঙ্গে তারা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক অধিকার এবং যে কোনো বিধি নিষেধ হতে হবে আইনসম্মত, প্রয়োজনীয় ও বৈষম্যহীন। তাদের মতে, কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে বৈষম্যমূলক আচরণ করা হলে তা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। ভারতে মসজিদ ভাঙা ও মন্দির মসজিদ বিরোধ, ভারতে মসজিদ ভাঙা, উচ্ছেদ অভিযান এবং ঐতিহাসিক উপাসনালয় নিয়ে বিরোধ দীর্ঘদিনের একটি সংবেদনশীল বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন রাজ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে কিছু মসজিদ বা মসজিদের অংশ ভেঙে দেওয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি কয়েকটি ঐতিহাসিক মসজিদকে কেন্দ্র করে মন্দিরের দাবিও নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক, আদালতের লড়াই এবং সাম্প্রদায়িক উত্তেজনা সবই সমান্তরালে চলছে।